নমস্কার, আমি রাসমণি পাল। আজকে যে ভিডিওটা বানাচ্ছি তাতে আমি জানাবো মার্কের যে 63 লিটারের ওটিজি ওভেনটা আছে সেটা ব্যবহার করার পদ্ধতি। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা কিভাবে অপারেট করতে হয়, কিভাবে বেক করতে হয়, ওভেনের নানান রকম ফাংশনগুলো সব কিছু আজকের ভিডিওটার মধ্যে থাকছে। কেক, মাফিনস, কুকিজ, স্পঞ্জ কেক সব কিছু বানাতে গেলে সেটিংসটা কেমন রাখতে হবে সব কিছু আজকে এই ভিডিওতে জানাবো। এছাড়াও জানাবো প্রিহিটিং সেটিংস, কি বাসনের মধ্যে ব্যবহার করা যাবে সব কিছু। সবার আগে জেনে নেওয়া দরকার যে আমরা যখন বেক করি তার জন্য আমরা ঠিক কী কিনবো, মাইক্রো ওভেন না ওটিজি। যদি পারফেক্টলি বেক করতে হয় তাহলে সবসময় ওটিজিটাই কিনতে হবে, কারণ ওটিজিতে সমস্ত বেকারি প্রোডাক্টস একদম পারফেক্টলি বেক করা যায়। আমরা বেক করার জন্য নেব ওটিজি, যার ফুল ফর্ম হচ্ছে ওভেন, টোস্টার অ্যান্ড গ্রিলার। আসলে ওভেনের কোম্পানি তো নিজের পছন্দ মতোই কিনে নেওয়া যায়, কিন্তু সাইজটা নিয়ে আমি বলবো যে 30 লিটারের ছোট ওভেন কখনোই কেনা উচিত নয়। তার কারণ তাতে ঠিকঠাকভাবে বেকিংটা হয় না, হয় কাঁচা থেকে যায়, নালে ওভারকুক হয়ে যায়। সেই জন্য 30 লিটারের থেকে একটু বড়ই ওভেন সবসময় কেনা উচিত। এবারে দেখাই ওটিজিটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে মার্কের ওটিজি। এই ওটিজিটা কেনার সময় এর সাথে কিছু জিনিসপত্র পাওয়া গেছে। এগুলো বেক করতে যা যা লাগে সব কিছু এরা দিয়ে দিয়েছে। এখানে 3টে র্যাক আছে, 1টা, 2টো, 3টে। ওটিজির সাথেই আমাদের এরকম একটা ওয়্যার র্যাক দিয়েছে। এই ওয়্যার মিশটা আমি মাঝখানে রাখলাম। এটা মাঝখানে রাখার কারণ এটাই যে আমরা সাধারণত যেসব জিনিসপত্র বেক করি সেটা সবসময় মিডিল র্যাকেই তৈরি হয়, সেই জন্য আমরা এটা মিডিল র্যাকে রাখবো। আর একটা অ্যালুমিনিয়াম ট্রে আছে, এই ট্রেটা একদম নিচে রাখা হয় যাতে এখানে কখনো যদি পিৎজা বা তন্দুর চিকেন কিছু করি সেটা যখন পড়বে তখন যাতে এটার এই অ্যালুমিনিয়াম ট্রেটার ওপরে পড়ে, এটা নষ্ট না হয়, সেই জন্য এই অ্যালুমিনিয়াম র্যাকটা দেওয়া হয়। এছাড়াও এর সাথে পেয়েছি আরেকটি অ্যালুমিনিয়াম ট্রে। এটার মধ্যে সাধারণত কুকিজ বেক করা হয়। কুকিজ বেক করার সময় এটার মধ্যে একটু বাটার গ্রিস করে তার মধ্যে একটু ময়দা ডাস্ট করে দেওয়া যায়, বা পাসমিন পেপার, বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল যে কোনো কিছু এই ট্রেটার মধ্যে রেখে তারপরে কুকিজ বেক করা হয়। যখন আমি কুকিজ তৈরি করব তখন ওয়্যার মেশটা বার করে নিয়ে এই কুকিজ ট্রেটা আমি এর মধ্যে ইনসার্ট করে দেব। এটাও মিডিল র্যাকে বানাবো, তাই জন্য মিডিল র্যাকে রাখবো। আমরা যখন কোনো কিছু বেক করি তখন এই যে ওপরে একটা রড আছে, আপার রড, আর নিচে আর একটা রড আছে, লোয়ার রড। আমরা এই দুটো রডই অন রাখবো। বেক করার সময় দুটো রডই অন রাখতে হবে। আমরা যখন কিছু বেক করব তখন মিডিল র্যাকে এই ওয়্যার র্যাকটা ঢুকিয়ে দেব আর কেক টিনটা এরকমভাবে দিয়ে দেব। আমি যেহেতু এটা একটু বড় ওভেন কিনেছি তাই জন্য এর মধ্যে আমি একসাথে 3টে কেক, এরকম বড় বাসনে 3টে কেক আমি বানাতে পারবো। একসাথে 3টে কেক বেক করা যাবে, 3টে 4টেও হয়ে যাবে। আরেকটা যদি ছোট বাসন এখানে দিয়ে দিই তাহলে 4টে কেক একসাথে বেক করা যাবে। এই জন্যই বড় ওভেনের খুব প্রয়োজন। কেক বানানোর জন্য এই মিডিল র্যাকে কেক টিন রাখা হয়, মাফিনস বানানোর জন্যও তাই, মাফিন র্যাক নিয়ে এই র্যাকেই রাখা হয়। ব্রেড বানানোর জন্য ব্রেড টিন এই মিডিল র্যাকেই রাখা হয়। এরপরে আসছি নবের ব্যাপারে। সবার উপরে যে নবটা আছে এটা হচ্ছে টেম্পারেচার। আমি কোনো কিছু যখন বেক করব
তখন সেটা কোন টেম্পারেচারে বেক করব, 100, 150, 200, 250 কোন টেম্পারেচারে বেক করব। 150-এর পরে এখানে যে লাইনারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে 10-10 করে কাউন্ট হচ্ছে, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200, 10-10 করে এটা বাড়ছে। আমি যখন কিছু বেক করব তখন এই নব দিয়ে সেটাকে আমি অ্যাডজাস্ট করব। বেকিংয়ের ক্ষেত্রে সাধারণত 180 ডিগ্রিতেই আমি টেম্পারেচারটা রাখি, এরকমভাবে অ্যাডজাস্ট করে দেব। এইভাবে অ্যাডজাস্ট করতে হবে টেম্পারেচার। এরপরে যে নবটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন মোড। এই ফাংশন মোডে কি আছে, এখানে আছে এটা আপার রডটা অন, আর একটা ফাংশন আছে লোয়ার রড অন, লোয়ার রডটা অন, আর এখানে আছে আপার আর লোয়ার দুটো রড অন। বেক করার সময় আমার যে ফাংশনটা প্রয়োজন হবে আমি সেই ফাংশনে এই নবটাকে ঘুরিয়ে সেটা অ্যাডজাস্ট করব। এরপরে হচ্ছে ফ্যানের মোড। এই ফ্যান মোডটা যদি আমি অন করে রাখি তাহলে এর ভেতরের যে হিটিং যে প্রসেসটা এটা ইভেনলি পুরোটাতে স্প্রেড করে যাবে, সেই জন্য এই ফ্যানের মোডটা অন রাখতে হবে। এরপরে হচ্ছে টাইমার, সময়টা আমি কতক্ষণের জন্য কেকটা বা যেটাই বানাবো সেটা কতক্ষণ সময়ের জন্য বানাবো, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, আমি টাইমটাকে অ্যাডজাস্ট করে দেব। আমি যদি কোনো কিছু 30 মিনিটের জন্য বানাতে চাই তাহলে এই নবটাকে ঘুরিয়ে আমি 30 মিনিটে নিয়ে আসবো এবং ওটিজিটা অন করে দেব। এরপরে জানাবো এতে কি কি বাসন ব্যবহার করা যায়। এর মধ্যে অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করা যায়, এর মধ্যে স্টিলের বাসন ব্যবহার করা যায়, এর মধ্যে বোরোসিলের যে কাচের বাসন হয় সেই বাসনও ব্যবহার করা যায়। এরপর জানাই আমি কেক বেক করার সময় কোন রড অন রাখবো। কেক বেক করা হোক বা ব্রেড বানানো হোক সব সময় লোয়ার রডটা অন রাখতে হয়। যখন প্রিহিট করব মেশিন তখন আমি লোয়ার রড আর আপার রড দুটো অন রাখবো। আর প্রিহিট হয়ে গেলে যখন কেক বানাবো বা কিছু বেক করব তখন শুধু লোয়ার রডটা আমি অন রাখবো আর বাসনটা রাখবো একদম সেন্টারে। আমি লোয়ার রডটা অন রেখে হয়তো কেকটা বানাচ্ছি, কিন্তু দেখা গেল উপর থেকে এটার একটু ব্রাউনিশ এফেক্ট দিতে হবে। হয়তো আমি একটা কেক বানাচ্ছি, ওপরটা পুরো সাদা সাদা রয়েছে, তাহলে এটাই যদি একটা ব্রাউনিশ এফেক্ট দিতে হয় তখন আমি লাস্ট 10 মিনিটসের জন্য আপার রডটা অন করব। সাধারণত কেক বানানো হয় লোয়ার রড অন করে, আর যখন আমি কেকের মধ্যে একটু ব্রাউনিশ এফেক্ট দেব তখন আমি লোয়ার অ্যান্ড আপার দুটো রড শেষ 10 মিনিটের জন্য অন রাখব। যখন আমি টিক্কা বা কাবাব বা পনির কিছু বানাবো তখন আমি ওপরের রডটা অন রাখব, তখন ওপরের রডটা অনের প্রয়োজন হয়, নিচের রডটা তখন অফ করে রাখা যায়। এরপরে বলি যখন আমি ওটিজি প্রিহিট করব, প্রিহিট করার সময় আমি এটাকে 180তে দেব টেম্পারেচার, ফাংশনটা দেব আপার আর লোয়ার রড অন, আপার আর লোয়ার রডটা অন রাখবো, ফ্যান অন করে দেব আর এটাকে 10 মিনিটের জন্য দেব প্রিহিট করতে, 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দেব। এরপরে একটু ফাংশনগুলো বলে দিই। আমি যখন ছোটি ফুটি জেলি, চোকো চিপস এইসব দিয়ে, ড্রাই ফ্রুটস এইসব দিয়ে যখন কেক বানাই তখন সাধারণত আমি ব্যাটারটা পুরোটা দিয়ে দিই লুফ ট্রিনের মধ্যে, তারপরে সেটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গিয়ে ফ্যানটা অন করে দেব, টাইমিং দেব 35 থেকে 40 মিনিট আর লোয়ার রডটা তখন অন করে দেব। এরপরে বলি স্পঞ্জ কেকের জন্য। স্পঞ্জ কেকটা সাধারণত আমরা আইসিংয়ের জন্য ব্যবহার করি। এই কেকটা বানানোর সময় আমি টেম্পারেচার দেব 180 ডিগ্রিতে, আপার আর লোয়ার রড দুটোই অন করে দেব, ফ্যান অন করে দেব আর টাইমিং দেব 20 to 25 মিনিটস। মাফিনস যখন বানাবো, মাফিনস বানানোর সময়ও তাই, আপার আর লোয়ার রড আমি অন করে দেব, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার নিয়ে যাব, 30 মিনিটের জন্য সময় দেব আর ফ্যানটা অন করে দেব।
কাপকেক খুব সাইজে ছোট হয়, কিন্তু এটার ফাংশনটাও একই থাকবে। আপার আর লোয়ার রড অন থাকবে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, ফ্যান অন করে দেবো, আর সময়টা দেব 25 মিনিটের জন্য। এরপর আসি পিৎজা বানানোর জন্য। পিৎজা বানানোর জন্য আমি টেম্পারেচারটা সাধারণত 200-তে দিয়ে দিই। ফ্যান অন করে দেব, আপার লোয়ার রড দুটোই অন করে দেব, আর সময় দেব 25 থেকে 30 মিনিটের জন্য। ব্রেড বানানোর সময় আমি এটা দেব 200 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারটা। শুধুমাত্র লোয়ার রডটা অন করব, ফ্যান অন করে দেব, আর সময় দেব 30 মিনিটস। ব্রেড বানানোর সময় দেব 30 মিনিটস। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। কিভাবে OTG ওভেন ব্যবহার করতে হয়, টেম্পারেচার কতটা রাখতে হয়, কোথায় কোন বাসন রাখবো, কোন র্যাকে বেক করব, সেটা নিয়েই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সকলে আমাকে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে।